আমি এবং আমাদের পুলিশ সুপার মহোদয় যেদিন ঘটনা সেদিন বিকেলে আমরা এখানে উপস্থিত হই এবং এখানে উপস্থিত হয়ে আমরা আমাদের জন্য যা করণীয় ছিল সেটি করেছি। এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা এখানে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, আমরা এখানে এসেছি যাতে আমরা আমাদের ক্ষতিগ্রস্তের পাশে থাকতে পারি এবং তাদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আমরা সম্মিলিতভাবে তাদের পাশে রয়েছি এবং এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে এর পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে যারা এখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে দাবি দেওয়া পেয়েছি তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সে 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকবো, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটাগংয়ে পাঠিয়েছি। আপনারা জানেন যে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে তারা সেখানে সুচিকিৎসার মধ্যে রয়েছেন। এর পাশাপাশি তাদের আরেকটি বিষয় ছিল যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে নিরাপত্তা নিশ্চিতে এবং পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে 8টি দাবি দেওয়া তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্বেগ, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছি বাহিনী। কিন্তু এটি সবকিছু একটু আমাদেরকে সময় দিতে হবে। আপনারা জানেন যে এখানে যেহেতু অবরোধের কর্মসূচি রয়েছে, আমরা কিন্তু আজকে এখানে যে পরিমাণ আমাদের পণ্য সামগ্রী নিয়ে এসে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা, সেটি কিন্তু আমরা আসতে পারিনি। তার মানে হচ্ছে আমাদের যে দাবিগুলো রয়েছে তাদের আরেকটি দাবি রয়েছে যে 144 ধারা প্রত্যাহার। এই 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটা কিন্তু সংযুক্ত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্য কিন্তু আসলে অবরোধ প্রত্যাহার করা। আশা করছি আমরা আলোচনা টেবিলে এটি সমাধান করবো এবং তারাও সুবিবেচনাপূর্বক সিদ্ধান্ত নেবে।